বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদেরকে শোনাবো ব্যাঙের ডাক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। সারা রাত বৃষ্টি হয়েছে, এই যে দেখেন গাছপালা সব ভেজা। আর সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল, এইমাত্র বৃষ্টি থামলো। আর এই দিকে দেখেন বৃষ্টির পানিতে কি অবস্থা। প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে। শুনতে পাচ্ছেন আপনারা সবাই ব্যাঙের ডাক। আপনারা কারা কারা ব্যাঙের ডাক শুনেন নাই? আর যারা দেশের বাইরে থাকেন তারা বাংলাদেশকে মিস করেন, বাংলাদেশের মাটিকে, বাংলাদেশের পশু পাখিকে, অনেক কিছুই আপনারা মিস করেন। তো আজকের ব্লগে আমি আপনাদের জন্য চলে আসলাম ব্যাঙের ডাক শোনাইতে। আপনাদের ব্যাঙের ডাক শুনতে কার কার মজা লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই সবাই কমেন্ট করবেন বন্ধুরা। ব্যাঙের ডাক শুনতে আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কার ব্যাঙের ডাক শুনতে ভালো লাগে সবাই অবশ্যই কমেন্ট করবেন। আজকের ব্লগটা বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য। এই যে দেখেন কত কচুর শাক, এখানে প্রচুর গাছপালা রয়েছে। সারা রাত বৃষ্টি হওয়ার পরেও দেখেন ব্যাঙ কিভাবে ডাকতেছে। আমাদের এখানে প্রচুর ব্যাঙ রয়েছে, আপনারা ডাক শুনেই বুঝতে পারতেছেন। এভাবে ভোরবেলা থেকে ব্যাঙ একবারে থামতেছে না, একেবারে ডেকেই যাচ্ছে। তো আমি ছাদে চলে আসলাম ভিডিও করব সেজন্য। আর এইদিকে দেখেন বৃষ্টির পানিতে কি অবস্থা। আপনাদের এলাকায় কি ব্যাঙ এভাবে ডাকে? সবাই একটু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে কিন্তু ব্যাঙ এভাবেই ডাকতে থাকে বৃষ্টি হওয়ার পরে। আরও বৃষ্টি চাই, ব্যাঙ ডাকলে নাকি প্রচুর বৃষ্টি হয়। আর যখন বৃষ্টি হয় না তখন এভাবে ব্যাঙ ডেকে ডেকে বৃষ্টিকে নিয়ে চলে আসে। তো বন্ধুরা, এখানে অনেক ব্যাঙ আছে, অনেক বড় বড় ব্যাঙ আছে, বিভিন্ন ধরনের ব্যাঙ রয়েছে। আপনারা ব্যাঙের ডাক শুনেই বুঝতে পারতেছেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।